বলবীর বড় উন্নত মানসির শির নেহাই হামারি মতো শির ওই শিকার হেমাদ্রির জুলাইয়ের শপথ সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবী পরিণত করতে হবে। আর যে কোনো বিপ্লবে পরিণত করার জন্য যে কোনো বিপ্লবের পরে আমরা দেখেছি রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, চাইনিজ বিপ্লব, তারা বিপ্লবের পরে আমলাতন্ত্রকে উৎখাত করেছে, আমলাতন্ত্রের সংস্কার করেছে। আমলাতন্ত্রের উৎখাত এবং সংস্কার ছাড়া কোনো বিপ্লব সম্পূর্ণ করা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, এই আমলাতন্ত্রকে কেন্দ্র করে যে মাফিয়া ফ্যাসিবাদের দোসররা আমলাতন্ত্রের প্রতি ক্ষোভে ক্ষোভে বসে আছে, তাদেরকে উৎখাত করার মধ্য দিয়ে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক বিপ্লব এবং জুলাইয়ের চূড়ান্ত বিপ্লবে পরিণত করতে হবে। বন্ধুগণ, সরকারি চাকরিবিধি সংস্কার করতে হবে। আমলাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদী আমলাদেরকে অবশ্যই চিহ্নিত করে করে উৎখাত করতে হবে। যেসব ফ্যাসিবাদের দোসররা এখনো আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য কর্মবিরতি দিয়ে সচিবালয়কে অচল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা খেলায় যত জায়গায় ফেস্টিভ্যালের দোষ আছে তাদের প্রত্যেককে আমাদের উৎখাত করতে হবে। বাংলাদেশের যেখানে অফিস আদালতের যত জায়গায় খুনি হাসিনার দোষরেরা অবস্থান করছে তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। সেই সকল যারা তাদেরকে সহযোগিতা করে তারা পরিবেশন করে বাংলাদেশে নতুন করে ফেস্টিভ্যাল কায়েম করতে যাচ্ছে, তাদের মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। আপনারা সকলে অবগত আছেন ফ্যাসিস্ট হাসিনাকে কারা ফ্যাসিস্ট বানিয়েছে। এই আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সরকার কোনো ফ্যাসিস্ট হয়ে ওঠে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই আমলাতন্ত্র ফ্যাসিস্টের পতন আমরা দেখতে পাই নাই। তারা নতুন করে এই বর্তমান অন্তিম সরকারকে কার্যকর করার চেষ্টা করছে। প্রতিটি পদে তারা সংস্কারে বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষণদের অতি দ্রুত বের করতে হবে। আমরা ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার মতো সচিবালয় থেকে তাদেরকে বের করবো। এখানে সময় আছে, সর্বপরের দালালদের সচিবালয় থেকে বের করুন, না হলে 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা রাজপথে নেমে সকলের ফ্যাসিস্ট দালালদেরকে সচিবালয় থেকে বের করে বাংলাদেশ ছাড়া করবে। সংগ্রাম